ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 জুলাই শুক্রবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে বাড়ি ফেরার সময় বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছেন। সেই মাছগুলোই বেছে ধুয়ে রাখলাম। যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছ বাইরে রেখে বাদবাকি মাছগুলো কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে তুলতুলে বাবারও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ঘুগনি। আর আজকে সকাল থেকেই রোদ মেঘের খেলা চলছে, মানে কখনো রোদ আবার কখনো মেঘলা। আর এমন মেঘ করে আসছে যেন মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে, আবার তার কিছুক্ষণ পরে রোদ উঠে যাচ্ছে। তবে রোদ উঠলেও রোদের সেরকম জোর নেই। আর এদিকে আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি যাব স্নানে। এখন বাজে 10:25, আর তখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো মেলে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, রুটি আর ঘুগনি, একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর ওদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে মাছগুলো ভাজা হচ্ছে। আমি এদিকে ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভাজা হয়ে যাবে। তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে মাছের ঝোলের আলুটা ভাজা হচ্ছে, আর মাছের ঝোলের মশলাপাতিগুলো করে রেখেছি। আর তুলতুলের জন্য এই আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব, তাই একটু জিরে ফোড়ন দিয়ে আলু, নুন, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। আর ঘরে যেহেতু আজকে বেগুনটা নেই, তাই ভাবছি মাছের তেল পটকা ভাজা করব। শুধু ওই পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে দিয়ে তেল পটকা ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এখন বাজে 11:15, আর এদিকে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে তেল পটকাটা ভাজা হচ্ছে। আর দু রকম মাছের ঝোলই হয়ে গেছে। এটা তুলতুলের জন্য আর এটা আমাদের জন্য। এক পিস মাছ রাখা, মানে কাঁচা মাছ রাখা আছে তুলতুলের বাবার জন্য, খেতে বসার আগে ফ্রাই করে দেব। এখন বাজে 11:15, আর এদিকে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাছের তেল পটকাটা ভাজা হচ্ছে। আর দু রকম মাছের ঝোলই হয়ে গেছে। এটা তুলতুলের, আর এই মাছের ঝোলটা আমাদের জন্য। তুলতুলে বাবার জন্য এক পিস কাঁচা মাছ রাখা আছে, যেটা উনি খেতে বসার আগে ভেজে দেব। ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে ভাতটা বসাবো। মাছের তেল পটকাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন বাজে 12:20, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। এই কিছুক্ষণ আগেই ভাতটা বসালাম। আর তুলতুল এই 5-7 মিনিট আগেই স্কুল থেকে ফিরলো। ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর এবার ওকে একটু জল খাইয়ে দেব। আর আজকে স্কুলের যে ব্যাগটা নিয়ে যায়, সেই ব্যাগটার চেনটা কিভাবে হোক ছিঁড়ে ফেলেছে। আবার দোকানে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে একটা চেন লাগিয়ে নিয়ে আসতে হবে। যদিও আরও 2-1টা ব্যাগ ওর আছে, কিন্তু যদি না লাগিয়ে নিয়ে আসি তো এটা পরেই থাকবে এরকমভাবে। আয় রে আয়। এখন বাজে 1টা, আর এই 10-15 মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণ আমার এদিকে ভাতটাও হয়ে গেছিলো। তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি।
এখন বাজে 1:45। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করলো, খেলা করতে করতে এই 5-7 মিনিট আগেই ঘুমালো। আর ওদিকে মাছটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছি। ধানির লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো। যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:25। আজকে যদি একটু সময় পাই তাহলে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা বড়ই এলোমেলো হয়ে আছে। গরমের জামা কাপড় তাও তো ঠিক আছে, কিন্তু শীতে প্রচুর জামা কাপড় হয়। আর আজকে সকাল থেকে সে এরকম ওয়েদার, মানে মাঝে মাঝে এমন মেঘ করছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। গুড ইভিনিং। এখন বাজে 5:45। আর তুলতুলে 5 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। উঠে হাত মুখ ধুয়ে একটু জল খেলো। আর দিদি কাজটা সেরে এই কিছুক্ষণ আগে বাড়ি গেল। আর আমি এদিকে টুকিটাকি সব কাজগুলো সারছি। নামো বাবা, নামো, বিছানাটা গুছিয়ে নে বাবা আমার, মা আমার, সন্তাই, ও সন্তাই, ঘুম ভাঙিনি এখনো? চলো। হ্যাঁ, তুমি দেখেছো পাখি? দেখো, হ্যাঁ পাখি মা, মামা চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এখন বাজে 8:15। আর তখন সন্ধ্যাবেলা টুকিটাকি কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বলতে রোডটাতেই 15-20 মিনিট মতন একটু ঘোরাঘুরি করে আসলাম। তারপর বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। ওই স্কুলের হোমওয়ার্কটুকু করলো, করে এই এতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করছিল। দৌড়াদৌড়ি করতে গিয়ে এই যে বোতলে জল ছিল, বোতলটা খুলে পুরো জলটা ফেলে আবার ওই কাপড়টা দিয়ে মুছে দিল। হ্যাঁ, জল পড়ে গেছিল। ও, তুমি মুছে দিয়েছো? ভালো করেছো। আর তোমাকে না কতবার বলেছি মা এই টেবিলটাই বসে না, ভেঙে যাবে টেবিলটা বাবা, নেমে পড়ো। মা আমার এরকম করে না সোনা, মা আমার, মানিক আমার, নাম। এখন বাজে 9:45। আর তখন তুলতুল কিছুক্ষণ পড়াশোনা করে স্কুলের কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট করে আমার সাথে বসে বসে খেলা করছিল। আর তারপরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে গাছিয়ে রেখে আমি এদিকে আসলাম রাতের রান্নার দিকে। আজকে রাতের রান্নাটা একটু দেরিতেই বসিয়েছিলাম। তুলতুল আর ধানির জন্য রুটিটা হয়ে গেছে, দুজনের রুটিটাই গরম জলে ভিজিয়ে রেখেছি। এদিকে তুলতুলের বাবার জন্য ভাতটাও হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজা হচ্ছে। এখানে মানে এই জায়গাটায় গ্যাস লাইটারটা রাখা ছিল। এই বোধহয় 5 সেকেন্ড আগে তুলতুল এখান থেকে গ্যাস লাইটারটা নিয়ে যে কোথায় রাখলো এখন আর খুঁজে পাচ্ছি না। মানে এইটুকু জায়গার মধ্যে তন্ন করে খুঁজলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে। পেলাম তো ভালো, আর না হলে আবার একটা কিনতে হবে। কি যে করবো না মেয়েটাকে নিয়ে। আর জিজ্ঞেস করলে বলবে না, চুপচাপ থাকবে, কিচ্ছু বলবে না। আর সবেমাত্র তুলতুলের বড় মা আসলো। তুলতুল এখন বড় মার সাথে খেলা করছে।
এখন বাজে 12:35, আর আজকে 10টার মধ্যে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে তুলতুল বড় মার সাথে খেলা করছিল। রান্নাবান্না সেরে আমি ঘরে বিছানাপত্রটা করে তারপরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। তবে আজকে ওদের তিনজনেরই ডিনার করতে প্রায় 10:30 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 11:15 নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11:30টার মধ্যেও ঘুমিয়ে পড়েছে। আর সেই 9টা 9:30 থেকে আমি ওই গ্যাস লাইটারটা খুঁজে যাচ্ছি, এখনও পর্যন্ত খুঁজে যাচ্ছি। নেই তো নেই, মানে পেলাম না তো পেলাম না। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু পেলাম না। ওই 5-7 সেকেন্ডের মধ্যে ও যে কোথায় রাখলো জিনিসটা, আমি মানে মাথাতেই ঢুকছে না যে ও কোথায় রাখলো। আমি এইদিকে মানে এই স্ল্যাবটায় দাঁড়িয়ে কিছু একটা কাজ করছিলাম, কাটাকুটি করছিলাম, মানে কিছু একটা করছিলাম। আর গ্যাস লাইটারটা এখানটাই ছিল। আমি দেখলাম ও গ্যাস লাইটারটা নিয়ে গেল। তো আমি মানে যখন কাজ করছিলাম তো ভাবলাম হাতের কাজটা শেষ করে ওর কাছ থেকে গ্যাস লাইটারটা নিয়ে নেব। ওই কাজটা শেষ করতে যেটুকু সময়, ওর কাছে গিয়ে দেখলাম যে গ্যাস লাইটার নেই। জিজ্ঞেস করলাম, বলতে পারছে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনেক রকমভাবে জিজ্ঞেস করলাম, তুলতুলের বড় মা কতবার জিজ্ঞেস করলো, না মানে না, জানেই না, ও কিচ্ছু বলতে পারলো না। আর বেশি কিছু বললেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর ভাবলাম হয়তো ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলতে পারে, কেন ওর তো একটা ছোড়া রোগ আছে, সব কিছু ছোড়া। নিচে গেলাম, প্রায় 15-20 মিনিট ধরে নিচে খুঁজলাম, কিন্তু দেখতে পেলাম না। যদিও রাতে খোঁজা, এই মোবাইলের লাইটে যেটুকু দেখলাম, দেখা যাক আগামীকাল সকালে একবার দেখব যদি পাই। মানে কোথায় যে ফেললো এই 5-7 সেকেন্ডের মধ্যে। আলমারির তলা, খাটের তলা, ফ্রিজের তলা, সোফা, সব কিছু ঘেটে ফেললাম। আর আমার না যে কোনো জিনিস হারালে যতক্ষণ না সেটাকে খুঁজে না পাওয়া যায়, ঠিক আমি শান্তি পাই না। একটা খচখচ খচখচ মনের মধ্যে করতেই থাকে। হ্যাঁ, চুরি হয়ে গেল আলাদা ব্যাপার, যে অনেক খোঁজার পর যখন সেটা পাওয়া যায় না, মেনে নিতেই হয় যে চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, সেটা পাওয়া যাবে না, মেনে নেওয়া যায়। কিন্তু ঘর থেকে এটা কোথায় যে উধাও হয়ে গেল বুঝতেই পারলাম না। আর তুলতুলের না সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে খেলা করা, এটা আমার মাঝে মাঝে না মাথা গরম হয়ে যায়। শুধু এই যে এত খেলনা আছে, আর ওইদিকেও প্রায় 1 বস্তা মতন খেলনা আছে, সেগুলো সব তুলে রেখেছি। কখনো খেলনা নিয়ে খেলা করবে না। ওই কোথায় ঘটি, বাটি, হাতা, খুন্তি, ওর বাবার কাছে গেলে বাবার প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ, এই সব নিয়ে হলো ওর কারবার। কখনো খেলনা নিয়ে খেলবে না। কি যে করবো এই মেয়েটাকে নিয়ে, কি বলবো। 1000 খেলনা কিনে দাও, ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড ঝুলা ঝুলবে বলে জেদ, সঙ্গে সঙ্গে ওর বাবা সেদিনকে বিকালে ঝুলাটা ঠিক মানে দোলনাটা ঠিক করে দিল, ব্যাস হয়ে গেল। ওই 2 দিন দুললো ঠিক। স্লাইডিংয়েরও তাই অবস্থা। এখন দিনে বোধহয় 2 বার স্লাইড করে কিনা সন্দেহ। সব কিছু এরকম রাখা আছে। শুধু হাতা দাও, খুন্তি দাও, চামচ দাও, কোথায় গ্যাস লাইটার, কোথায় সাঁড়াশি, কোথায় গ্যাসের পাইপ, এই সব করে বেড়াবে ও। যদি নিতান্তই না পাওয়া যায় তাহলে কালকে আবার কিনে আনতে হবে। গ্যাস লাইটার হারানোটা বড় ব্যাপার নয়, জিনিসটা যে বিশাল বড় তাও নয়, ঠিক আছে হারিয়ে গেছে, সেটা যদি খুঁজে পাওয়া গেল তো ভালো, না হলে কিনতেই হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, কোথায় গেল ঘর থেকে, তাও আবার এত ছোট, মানে 5-7 সেকেন্ডের মধ্যেও কোথায় রাখলো, যেটা খুঁজে পাচ্ছি না। কী যে বলবো না। রাতের আমার অধিকাংশ কাজই হয়ে গেছে, ছোটো মোটো 2-1টা কাজ বাকি আছে। এই এতক্ষণ ধরে খুঁজছিলাম বলে আরও দেরি হলো আজকে। তাই এবার ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো সব সারি, কারণ অনেক রাত হয়েছে। আবার আগামীকাল সকালে দেখা যাবে।
দিদি সকালে যখন কাজে আসবে দিদিকেও বলতে হবে যদি পাই। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।